মর্নিং এভরিওয়ান, আজকে আবার একটা নতুন দিনের শুরু। আজকে অ্যাকচুয়ালি বলা যেতে পারে আমাদের ক্লাইম্যাক্স ডে। আজকে আমাদের ডাবল ডেকার রুট ব্রিজ আর রেইনবো ওয়াটারফলস ট্রেকিং। এখন আমরা শিলংয়ে রয়েছি, এখন বাজে সকাল 7টা। আমরা সবাই রেডি, এখন আমরা বেরোবো ডাবল ডেকার রুট ব্রিজ ট্রেক করতে। ট্রেকিং পয়েন্টের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি। আর এই যে আমাদের হোটেল আমার পিছনে, এই হোটেলেই আমরা কাল রাতে এসে স্টে করেছিলাম। যেহেতু রাত হয়ে গেছিলো তাই আর বাইরে থেকে দেখাতে পারিনি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কালকে। আজকে সকালে ওয়েদার খুব ভালো, ফুরফুরে হাওয়া দিচ্ছে। শিলংয়ের পরিবেশটা খুবই সুন্দর। কাল রাতে তো এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে চাদর মুড়ি দিতে হয়েছিল। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকে ট্রেকিং শুরু করা যাক। অল দ্য বেস্ট। অবশেষে আমাদের মেঘালয় ট্রিপের অন্তিম দিন এসে উপস্থিত। আজ রাত পোহালেই কাল ছুটতে হবে ফেরার ট্রেন ধরতে। তাই আজকের দিনটা খুব সুন্দর করে এনজয় করে নিতে হবে। বুক ভরে নিয়ে নিতে হবে অনেকটা অক্সিজেন, আর কমপ্লিট করতে হবে অনেক দিনের বাকেট লিস্টে থাকা একটি অন্যতম সুন্দর ট্রেক, দ্য ডাবল ডেকার রুট ব্রিজ ট্রেক, যেটা কিনা মেঘালয়ের অন্যতম পপুলার আর অ্যাডভেঞ্চারাস ট্রেক হিসেবে গণ্য হয়। সকালবেলা পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে তখনও মেঘেদের দল চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। সেই মেঘবালিকাদের হাতছানি উপেক্ষা করে আমরা এগিয়ে যেতে লাগলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। অনেকক্ষণ পথ চলার পর একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। কিছু খেয়ে এবার আমরা ট্রেকিং এর উদ্দেশ্যে আবার রওনা দেব। নর্থ ইস্টে এসে দারুণ একটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করে আবার বাকি পথটা চলতে শুরু করলাম। আলটিমেটলি আমরা ট্রেকিং পয়েন্টে পৌঁছে গেছি, যেখান থেকে অ্যাকচুয়ালি ডাবল ডেকার রুট ব্রিজের ট্রেক স্টার্ট হবে। হাতে লাঠি নিয়ে আমরা সবাই রেডি। আর আজকে ওয়েদারটা একদম ফেভারেবল নয়, মানে অ্যাকচুয়ালি চেরাপুঞ্জির অ্যাকচুয়াল ওয়েদারটা আজকে আমরা উপলব্ধি করছি। চারদিকে শুধু মেঘে আচ্ছন্ন, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে আমাদের ট্রেক শুরু হচ্ছে ফুল জোশে। বৃষ্টি এমন শুরু হয়েছে যে আমরা রিস্ক নিইনি, সব সেজে গুজে একদম রওনা দিচ্ছি এবার। আমাদের পুরো চেরাপুঞ্জি ভ্রমণ, মেঘালয় ভ্রমণে একটুও আমরা বৃষ্টির জন্য আমাদের বেড়ানো কখনো বিঘ্ন ঘটেনি বেড়ানোতে। তার জন্য অন্যতম কারণ হচ্ছে আমাদের স্বর্ণাদি, আর তার এই সুন্দর দেখতে এই রেনকোটটা দেখাও, একটু ঘুরে ঘুরে দেখাও রেনকোটটা। এই রেনকোটটার জন্য আমাদের কোনো সমস্যা হয়নি, বিকজ স্বর্ণাদি যেখানে যায় এই রেনকোটটা নিয়ে সেখানে বৃষ্টি হয় না। এটা হচ্ছে ধ্রুব সত্য, আর এই সত্যের উপর ভরসা করেই আমরা মেঘালয়তে এসেছি। আজকে একটু বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, আমরা রেনকোট পরে সেজে গুজে এসেছি, কিন্তু দেখে নিও পরে গিয়ে বৃষ্টি কমে রোদ উঠবে আজকেও না। তবে বিধাতার কিছু অন্যরকমই পরিকল্পনা ছিল, তাই স্বর্ণাদির রেনকোট আজকের দিনে আমাদের আর বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারল না। ট্রেক শুরুর মিনিট 10-এর মধ্যেই প্রচন্ড বৃষ্টিপাত শুরু হলো। আমরা প্রায় 500 সিঁড়ি নেমে ফেলেছি, পুরোটাই সিঁড়ি দিয়ে নামা, এখনো চড়াই পাইনি। এইখানটা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটু সমতল, তাই ভিডিও করতে পারছি। আর তার থেকে বড় কারণ হচ্ছে তুমুল বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ভিডিও করা তাহলে আর আমার ফোনের কিছু থাকবে না। এতটাই সেই বৃষ্টিতে যে ভিডিও করা দূরে থাক, রেনকোট ছাতাও আমাদের ভেজার হাত থেকে আটকাতে পারলো না। সিঙ্গেল রুট ব্রিজে পৌঁছে গেছি। প্রথমে এখন একটা নতুন পয়েন্ট হয়েছে, ডাবল ডেকার যাওয়ার আগেই এটা পড়ে সিঙ্গেল রুট ব্রিজ, সেখানে এখন আমরা এসে পৌঁছেছি। যারা ডাবল ডেকার পর্যন্ত যেতে অসমর্থ হতে পারেন বলে মনে হয়, তারা অন্তত এই 500খানা সিঁড়ি বেয়ে নেমে সিঙ্গেল রুট ব্রিজের স্বাদ নিতে পারেন। এখন আমি সিঙ্গেল ডেকার রুট ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। ব্রিজটা প্রচন্ড চলছে, খুব একটা পুরনো নয় বলে এখনো ব্রিজটা ততটাও মজবুত হয়ে ওঠেনি, তাই খুব ধীরে সন্তর্পণে ব্রিজে উঠতে হবে। সিঙ্গেল ডেকার রুট ব্রিজ দেখে এখন আমরা একটু এগিয়েছি ডাবল ডেকারের রাস্তার দিকে।
সামনে একটা টি স্টল পেয়েছি রাস্তার পাশে, সেখানে আমরা একটু চা খেয়ে এনার্জাইজড হব, তারপর বাকি রাস্তাটা আবার যাব। হাউস দ্য জোশ। এই বৃষ্টির দিনে গরম চা সত্যি অমৃতের মতো কাজ করে, তাই আমরা কিছুটা এনার্জাইজড হয়ে আবার পথ চলা শুরু করলাম। আচ্ছা, মাউন্টেন ডিউতে 26 ট্রিপ আমরা অর্ধেক রাস্তা কভার করছি। আজকে লাস্ট ডে, আমরা ডাবল ডেকার রুট ব্রিজের পথে লাস্ট ডে, প্রায় মাঝপথ অবধি চলে এসেছি। এক পাহাড় থেকে নেমে ব্রিজ দিয়ে নদী ক্রস করে আবার সামনের পাহাড়ে ওঠা অ্যান্ড সো অন। তবে যত পথ এগোচ্ছি প্রকৃতি যেন তার অপরিসীম শোভা দেখিয়ে আমাদের ক্লান্তি দূর করতে ব্যস্ত হয়ে পড়েছে। চারিদিকে সবুজে মোড়া পাহাড়, তারই মাঝে অলস গতিতে ভেসে বেড়াচ্ছে পুঁচকে পুঁচকে মেঘরাশি, আর পাহাড়ি উন্মত্ততায় বয়ে চলেছে নাম না জানা অপরূপ এক পাহাড়ি নদী। পার্থক্য, আমরা এখন ডাবল ডেকার রুট ব্রিজে আমরা টোটাল দুটো ব্রিজ দেখলাম। একটা নতুন, এটা অনেক পুরোনো, অনেক আমরা আগেও পেয়েছিলাম। ওই ব্রিজটাকে দেখলাম, সেখানে নদীর যে দৈর্ঘ্য মানে ব্রিজটা অনেক বড় ছিল, আর নদী অনেক ছড়ানো ছিল। যখন নদী যত বেশি ছড়ানো থাকবে, গাছের যে শিকড় হবে তার ব্রেথ কম হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা লং হবে, আর তত বেশি হ্যাঙ্গিং হবে, সেটা অনেক ঘুরবে। আর যত ছোটো হবে তত এটার ব্রেথ বাড়বে, লেন্থ কমবে, আর এটা অনেক বেশি স্ট্রং হবে। এটা হ্যাঙ্গিংয়ের কোনো প্রশ্নই নেই। এবার দেখবি ডাবল ডেকার আরেকটু বড়ো, তখন একটু হ্যাঙ্গিং আছে। যত নদীর ব্রেক হবে তত হ্যাঙ্গিং বেশি হবে, আর এগুলো শুরু হতে থাকবে, আর তত বেশি দুর্বল আর নড়বড়ে হতে হবে এটা। আর এটা দেখে অনেক স্ট্রং, এটা নড়াতে পারবে। আরেকটা ব্যাপার, এখানে কিন্তু কেউ কোনো ব্রিজ ছাড়েনি, এগুলো পাথরগুলো যাচ্ছে, তাতে এটা কত স্ট্রং। এগুলো হচ্ছে অ্যাডাপ্টেশন, এগুলো রেইনি ফরেস্ট আছে না, রেইন ট্রপিক্যাল ফরেস্ট, এগুলো রেইন ট্রপিক্যাল ফরেস্টের গাছের শিকড়ের অ্যাডাপ্টেশন। বলা দিকে লাগে। আমরা প্রায় অনেকটাই পথ কভার করে ফেলেছি, আর একটুখানি রাস্তা ডাবল ডেকার রুট ব্রিজের। তার আগে একটুখানি রেস্ট টাইম। এখন একটু এই জায়গাটা সমতল দেখে বসে একটু জল টল খেয়ে আবার আমরা নেক্সট আরেকটু যেটা পথ আছে ডাবল ডেকার রুট ব্রিজ যেতে, সেখানে আমরা যাব। আমাদের টিম এখন বিশাল এক্সাইটেড। কতটা এক্সাইটেড? অনেক, ভাবতে পারিনি। কেন এক্সাইটেড? কারণ আমরা ডাবল ডেকারে কমপ্লিট করতে পেরেছি। আমরা ডাবল ডেকারের সামনে দাঁড়িয়ে আছি, ওই যে ডাবল ডেকার রুট ব্রিজ। অবশেষে সেই সুবর্ণ সময় এসে উপস্থিত। এত দিনের স্বপ্ন আর এত খুনের পরিশ্রম শেষে পৌঁছলাম ডাবল ডেকারের সামনে। আজকে মাউন্টেন ডিউতে টিম ডাবল ডেকার রুট ব্রিজ অ্যাচিভ করেছে। এখন একটু রিল্যাক্সেশন টাইম, তাই আমরা জলে পা ডুবিয়ে বসে পড়েছি। আর এই জলে রয়েছে অসংখ্য ছোট ছোট মাছ, যারা কিনা পা ডোবানোর সাথে সাথেই কোথা থেকে ছুটে ছুটে চলে আসে পায়ের কাছে। চারিদিক থেকে অসংখ্য মাছ ঘিরে ধরে পায়ের ময়লা পরিষ্কার করে দেয়। শহরে যে ফিশ স্পা করতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হয়, এখানে সেটা বিনামূল্যে প্রকৃতির সান্নিধ্যে আসলেই উপলব্ধ করা যায়। ইপসিটা মাছের সুরসুরি খেয়ে কেমন লাগছে? ডাবল ডেকার রুট ব্রিজ আমাদের দেখা হয়ে গেছে।
এখান থেকে আরো 3-4 কিলোমিটার দূরে রেইনবো ওয়াটারফলস আছে। আজকে ক্লাউডি ওয়েদার, আজকে রেইনবো তো আশা করি পাবো না, কিন্তু ওয়াটারফলটা তো পাবো। এই জন্য আমরা আবার যাত্রা শুরু করছি, হাঁটা শুরু করছি এখান থেকে আরো দূরে রেইনবো ওয়াটারফলস দেখার জন্য। আরো 1-1.5 ঘন্টা লাগবে। অনেকটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি এখন আমরা। একটু সিঁড়ি আছে কিন্তু ম্যাক্সিমামটাই সমতল। আর সামনে আমার একটা উদ্যান রয়েছে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ বাদে একটা সমতল ভূমি পেয়ে খুব মজা লাগছে। ডাবল ডেকার পর্যন্ত আসার সময় পথে সঙ্গী হয়েছিল অনেক মানুষই, কিন্তু রেইনবো ফলসের রাস্তায় তাদের 1% দেখতে পেলাম না। হয়তো রেইনবো দেখতে পাবে না জেনে আর কেউ এদিকে আসতে চায়নি। তবে একদিকে ভালোই হলো, এই প্রাচীন বনের নির্জনতা, মাটির সোঁদা গন্ধ, ঝিঝি পোকার কলতান, এই সবকিছুই আমরা কজনে দারুণভাবে উপভোগ করতে লাগলাম। আমার পিছনে একটা বিশাল আকার পাথর, তার মাঝখান বরাবর খাড়া ওঠা, আর উঠে এসে ঠিক আমার সামনে একটা হ্যাঙ্গিং ব্রিজ। চারদিকটা শেষ অসাধারণ। জাস্ট লুক এট দিস ভিউ। নদীটা পুরো স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার নদী। ব্রিজটা জাস্ট ক্রস করে আবার একটা রুট ব্রিজের সামনে আমরা যাচ্ছি। হোমাঙ্গিরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমরা পিছন পিছন যাচ্ছি। রেইনবো ফলসে যাওয়ার রাস্তাটা এখনো আদিম, সেভাবে কোথাও কোনো পথ নির্দেশ নেই। পুরোটাই আন্দাজে হাঁটতে হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। আশপাশে কোনো মানুষের চিহ্নও নেই যে তাদের থেকে পথ নির্দেশ নেওয়া যাবে। এখন আমরা পুরোপুরি খাড়াই একটা পাথরের রাস্তা দিয়ে হাঁটছি, মানে অ্যাকচুয়ালি ক্লাইম্ব করছি। আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই পাথরগুলো পিচ্ছিল হয়ে গেছে, খুব সাবধানে পা ফেলে ফেলে আমাদের উঠতে হচ্ছে। আর একটুখানি চড়াই আছে, তারপরেই আমরা রেইনবো ফলস দেখতে পাবো। একটা পথ কভার হয়ে গেছে, এখন সামনেই রেইনবো ফলস, আর জাস্ট কয়েকটা স্টেপ বাকি। আচ্ছা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাবল ডেকার রুট ব্রিজ আর রেইনবো ফলসের মাঝামাঝি। এবার ব্যাপারটা হচ্ছে হলো অনেকটাই দূরত্ব আর প্রচুর সিঁড়ি। এর মধ্যে অলরেডি প্রায় 1000-এর উপর সিঁড়ি আছে, যেখানে এমনি রাস্তা ছিল। সময় অনেকটা, আমরা একটা রুট নিয়েছিলাম যেখান থেকে ভালো আরও সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু রুটটা খুব দুর্গম ছিল। এবার টিমের বাকিতে সত্যি খুব কষ্ট হচ্ছিলো, ওইটা আবার ব্যাক করে আবার আরেকটা রুট নিয়েছিলাম। টাইম খুব শর্ট হয়ে গেছে, টাইমটা এখন শর্ট, এখন 3:30 বাজে। এখন যদি আমরা রেইনবো ফলসে পৌঁছাই তা খুব স্পিডে হাঁটলো, কারণ এরা খুব আস্তে আস্তে হাঁটছে। ওদের হাঁটতে হাঁটতে প্রায় 1 ঘন্টা বেঁচে হবে। 4:30 থেকে রেইনবো ফলস, আবার আমাদের পুরো একদম নংরিঘাট অব্দি যেতে হবে। ওখানে মিনিমাম স্পিডে হাঁটলে 2.5 ঘন্টা লাগবে। 7টা ওখানে পৌঁছে হবে, আর 7টা, 7:30, 8টা বেজে যাবে। তো আমরা এতক্ষণ টাইম তো সম্ভবই না দেওয়া, আর শরীর সবার আস্তে আস্তে ডিহাইড্রেট হওয়া শুরু করেছে। তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এখান থেকে আমরা ব্যাক করবো। অপূর্ব মুহূর্ত এবং অপূর্ব রাস্তা কাটিয়েছি, শুধু এটাই বাকি থেকে গেল। আমি দেখেছি 2বার, কিন্তু আমি খুব খারাপ লাগছে যে বাকিরা 3 জনের দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওরা সামনে এসে, অনেকটা সামনে এসে আর পারলো না সময়ের অভাবে। আর বডিটা ওদের একটুখানি, মানে অতটা আরও ফিটনেস বাড়ালে আরও হয়তো তাদের। শেষ হয়েও হইল না শেষ, সেই একটুখানি অবশিষ্ট থেকেই গেল। পাহাড়ের হয়তো এমনই ইচ্ছা, সে তার সমস্ত রূপ একসাথে দেখাতে চায় না। সে চায় আমরা বারবার তার কাছে ফিরে ফিরে আসি, তার রূপের টানে, বন্য গন্ধের মাদকতায়। তাই কথা দিলাম, আবার আসবো ফিরে। 6টা বেজে গেছে, সানলাইট নিব্ব নিব্ব করছে, আর আমরা এখনো সিঁড়ি দিয়ে উঠছি। জোর লাগাকে হাইয়া! ফাইনালি আমরা এন্ট্রি পয়েন্ট যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছে গেছি। এখন বাজে 6:46, 6:45। রাস্তায় এখন বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমরা অলমোস্ট
ভীষণ এক্সস্টেড অ্যাকচুয়ালি, তাও ইলেকট্রল ফ্রুটি সব কিছু খাওয়া হয়েছে, তারপরেও চড়াইটা অনেকটা ছিল। এখন আমাদের এখান থেকে শিলং ফিরে যেতে হবে, তার জন্য 2.5 ঘন্টা লাগবে। ওটাই সব থেকে চিন্তার, কারণ অলরেডি ডে লাইট অফ হয়ে গেছে। রাতের অন্ধকারে আমরা এখন জার্নি করব। সবার মুখগুলো একটু দেখিয়ে দাও আমার ক্যামেরায়। হাই হাই ইশিতা, হাই শবনাদি, হাই সমনা। দেহে ক্লান্তি আছে, মনে রয়েছে অল্প বিষণ্ণতা, তবে যা পেলাম না তার পরিমাণ বড়ই কম। যা পেয়েছি সেই ঝুলি ফুলে ফেঁপে উঠেছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা অ্যাকচুয়ালি কালকে রাতে আমরা ফিরেছি শিলংয়ে। অলমোস্ট 9:30-10টা বাজে তখন। তাই সেই মুহূর্তে আর আমাদের অত বেশি এনার্জি ছিল না যে ব্লগে বলবো সেটা। কালকে রাতে এসে আমরা জাস্ট ঘুমিয়ে পড়েছি, আর এত এক্সস্টেড হয়ে গেছিলাম। তো আজকে সকালে গাড়ি রেডি, সবাই রেডি আমাদের। এখন আমরা যাব গুয়াহাটির পথে। আজকে আমাদের ট্রেন আছে গুয়াহাটি থেকে, আর ট্রিপ আমাদের শেষ হতে চললো। পাহাড় থেকে বাড়ি ফেরা কখনো সুখকর হতেই পারে না। পাহাড়কে যারা সত্যিই ভালোবাসতে পেরেছে তারা বুঝতে পারবে। একরাশ জমাট বাঁধা কষ্ট বুকে বাসা বাঁধে তখন। আবার কবে 2 চোখ ভরে দেখতে পাবো, আবার কবে ফিরতে পারবো তার কাছে, এই ভেবেই পথ কেটে যায়। 1 ঘন্টা মতো জার্নি করে আমরা এখন একটা ধাবার সামনে এসে পৌঁছেছি। এই যে পিওর ভেজ ধাবা। এখানে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নেব, রুটি তরকারি খেয়ে আবার তারপর গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেব। মেঘালয়ের প্রতিটা দিন কিন্তু খুব ভালো কেটেছে আমাদের। আশা করি প্রত্যেকটি পর্বই আপনাদের মন জয় করতে পেরেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আলটিমেটলি আমাদের ট্রিপের এন্ড এখানে। আমরা এখন গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছি। এখন যেহেতু 12:20-তে আমাদের ট্রেন, আর আমরা এখন 12টার সময় এসে পৌঁছেছি। একটু তাড়াহুড়োয় আছি, তাই আর বেশি কথা বাড়াবো না। তো আমাদের কেমন লাগলো এই ট্রিপটা একটু বলো সংক্ষেপে। সুমনা, কেমন লাগলো? কেমন লাগলো এই ট্রিপটা? এইটা কি লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা যেতে পারে? একদম এক কথা। আমার এই পুরো এপিসোডগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই।